বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের মোস্ট প্রবাবলি কত নম্বর ক্লাস? 30 নম্বর মনে হয়। যাই হোক, তাহলে আমরা গতকালকে শিখছিলাম হলো ফা আলা, এই বাবটা নিয়ে আমরা কথা বলছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা এর পরেরটা আফ আলা, এই বাবটা দেখব। তো স্লাইড তো আসেনি। ও জি, সরি, ভুলে গেছি শেয়ার করতে। হ্যাঁ, তাহলে আজ হলো আফ আলা বাবটা দেখব। তো এইভাবে হলো ফা কালেমার পূর্বে একটা আলিফ আসে, হামজা আসে। তো আফ আলা এরকম, যেমন আখরজা, খরাজা মানে সে বের হয়েছিল, আখরজা অর্থ সে বের করেছিল। তারপরে হালাকা অর্থ সে ধ্বংস হয়েছিল, আহলাকা অর্থ সে ধ্বংস করেছিল। তো এইভাবে ভবিষ্যৎ ফর্ম হলো আফ আলা ইউফ ইলু, তাহলে আখরজা ইউখ রিজু। আর এর আমর ফর্মটা একটু ভিন্ন। এখানে যদি আমি প্রথমে মুদরের প্রথমটাও সরাই দিই, যেমন খরাজা আখরাজা ইউখরিজু তুখরিজু, তা পেশ সরাই দিলে পড়া যাচ্ছে না, এই জন্য হামজা এনে এখানে ওই হামজার উপরে একটা জবর হবে। এই একটা বাবই ডিফারেন্ট বাকি সমস্ত বাবগুলোর থেকে, যেটা জবর হয়। যেমন আখরিজ, আখরিজ মানে তুমি বের করো, হুকুম। তেমনভাবে আহলাকা থেকে আহলিক, আবসরা সে দেখেছিল, আবসরা দেখা, এটা হলো আবসির। আহসানা ভালো করা, এটা হলো আহসিন ভালো করো। তো তাহলে এই শব্দগুলো এগুলো একটু দেখেন ইনশাল্লাহ। পিডিএফ তো দিয়ে দিয়েছি আমি গ্রুপে, এই আর কি। তো এটা জি যদি আমি মাদি করি তাহলে আখরাজা, আখরাজা, আখরাজু, আখরাজাত, আখরাজাতা, আখরাজাত, আখরাজনা, আখরাজতা, আখরাজতুমা, আখরাজতুম, আখরাজতি, আখরাজতুমা, আখরাজতুমনা, আখরাজতু, আখরাজনা। আপনাকে একটা দিয়ে বলি, দুইটা প্র্যাকটিস করেন। যেমন আনজারা, সতর্ক করা, এটা দিয়ে বলেন। আনজারা দিয়ে 14টা বলেন তো। আনজারা, আঞ্জারা অর্থ কি হুজুর? আঞ্জারা আনজারা অর্থ হলো গিয়ে সে সতর্ক করেছিল। আঞ্জারা আঞ্জারা হুম, আচ্ছা, জি তাহলে আঞ্জারা আঞ্জারা আঞ্জারু জি, আনজারু, আঞ্জারাত জি আঞ্জারাতা জি, আঞ্জারনা। আনজারনা, হ্যাঁ। জি আঞ্জারতা আঞ্জার আঞ্জারতুমা আঞ্জারতুম হুম আঞ্জারতি আঞ্জারতুমা আঞ্জারতুমনা হুম, আঞ্জারতু আঞ্জারনা। জি, আনজার, ঠিক আছে। এটার ভবিষ্যৎ, যেমন ভবিষ্যৎ হলো ইউফ ইলু, তাহলে আখরাজের ভবিষ্যৎ হবে ইউখ রিজু। ইউখ রিজু দিয়ে 14টা বলেন তো। ইউখ রিজু, ইউখ রিজা, ইউখরিজু ইউখরিজুনা জানি, ইউখ রিজানি। ইউখরিজু ইউখরিজানি ইউখরিজুনা হুম তুখরিজু তুখরিজানি হুম, তুখরিজনা জি তুখরিজু তুখরিজানি তুখরিজুনা জি তুখরিজিনা তুখরিজানি তুখরিজনা উখরিজু নুখরিজু জি। আমি যদি আন জারা ইউন জিরো, ইউন জিরো দিয়ে করি তাহলে কি হবে? 14টা ইউন জিরো দিয়ে ইউনজিরু ইউনজিরুনা ইউন জিরনে, ইউনজিরানে ইউনজিরুনা হ্যাঁ। তুনজিরু তুনজিরানে হুম, তুনজিরুনা ইউন জির, তুনজিরনা ইউন জির না, ইউনজিরনা জি জি তুনজিরু তুনজিরানি হুম, তুনজিরুনা জি, তুনজিরিনা হুম, তুনজিরানে তুনজিরনা উনজিরনা উন জিরো, নুনজিরনা উন জিরো, উনজিরু নুনজিরু হ্যাঁ। আর উনজিরু জানেনই নুনজিরু তো, মেইনলি আপনি যদি এই কয়টা পড়েন জি তাহলে আপনার মোটামুটি কাভার হয়ে যাবে। এইটা, এই বহুবচন, এই সেকেন্ড পার্সনের সিঙ্গুলার প্লুরাল আর ফার্স্ট পার্সনের সিঙ্গুলার প্লুরাল, এইটাই। থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, সবগুলো সিঙ্গুলার প্লুরাল যদি জানেন, ফিমেল লাগেই না, ফিমেল তেমন একটা লাগে না, আর সেকেন্ড পার্সন তেমন একটা লাগে না। মোটামুটি এই 6টা হলেই হয়ে যায়। কিন্তু প্রত্যেকটাই কোরআনে আসছে, আমি আবারও বলতেছি, প্রতিটাই কোরআনে আসছে। যদি না আসতো তাহলে আপনাকে আমি 14টা পড়াইতাম না। আমি নিচে দেখছি কোরআনে প্রত্যেকটা আসছে।
অ্যাটলিস্ট আমি এইটুকু শিওর বলতে পারবো না যে কি বলে এই ফিউচার এবং পাস্ট দুইটারই 14টা ফর্ম আসছে কিনা, তবে মিলাই ঝিলাই সবগুলোরই প্রতিটা ফর্ম আসছে, আমি এইটুকু বলতে পারি। পাস্টের তো আমার যতখানি মনে পড়ে পাস্টের সবগুলো ফর্মই কোরআনে আছে। আর আমর এটা একটু ভিন্ন, আমর এটা হলো গিয়ে হামজা এলে জবর দিতে হয়, বাকিগুলোতে তো জের বা পেশ হয়, এই বাপটাতে শুধু জবর হয়, যেমন আখরিজ। তো এটা ঘোলানোর কিছু নেই। আর নিষেধ তো সহজ, নিষেধ তো হলো গিয়ে মুদোয়ারের শুধুমাত্র শেষে জজম দিয়ে দিতে হবে। যেমন এইখানে যদি দেখেন মিলান, যদি এই যে উপর থেকে এই দুইটা আছে, এই দুইটা যদি আপনি মিলান তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কলামটার এই কলামটা যদি মিলাই দেখেন তাহলে আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন শুধুমাত্র কিছুই করে নাই, শুধু তুখরিজু তুখরিজ, লা তুখরিজ, তুখরিজা আনে লা তুখরিজা, তুখরিজু না লা তুখরিজু, তুখরিজি না লা তুখরিজি, তুখরিজা আনে লা তুখরিজা, তুখরিজ না লা তুখরিজ না, মানে শুধুমাত্র একটা লা যোগ করে দিতে হবে এবং শেষে একটা জজম দিতে হবে অথবা নুনটাকে সরাই দিতে হবে। আর হুকুমও ওরকম, হুকুমে হলে তা সরাই দিয়ে আলিফ জবর এনে দিছে, এইটুকু পার্থক্য। তাহলে এটা গেল, আমরা এমনি দেখি এখন। আর এই যে কর্মবাচক যেটা প্যাসিভ, যেটা প্যাসিভ ওরকম লাগে না, প্যাসিভের ফর্ম একই, ফুইলা, ওখরিজা, হ্যাঁ। আর ওইখানে হলো ইউফ আলু, ইউখরাজু, এই ফর্ম সবগুলোতে একই, পার্থক্য নেই। তাহলে আপনি এমনি এটা হলো কি করেন, সকর্মক্রিয়া এবং অকর্মক্রিয়া যেটা আমরা পড়ছিলাম, এইগুলাতে সাধারণত থাকে কি বলে আপনার হলো গিয়ে অকর্মক্রিয়াকে সকর্মক্রিয়াতে পরিণত করে, অথবা আপনার এটাকে দুইটা কর্ম আছে না, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ওই জিনিসটা করে যে দুইটা কর্ম থাকে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দেই আমি, এটা সে নামলো আর সে আর একজনকে নামালো। তো আমি যদি বলি নামলো, আমি নামলাম গাড়ি থেকে এরকম, তাহলে আমি দেখলাম, মনে করেন আমি আমি খাইলাম, তাহলে আমি ভাত খাইলাম, এখানে সাবজেক্ট অবজেক্ট থেকে একটা, আমি খাইলাম কি খেলাম, ভাত খাইলাম। কিন্তু যদি আমি খাওয়ালাম বলি, অবজেক্ট থেকে দুইটা, কাকে খাওয়াইলাম, কি খাওয়াইলাম। তো এই জিনিসটা করে। তো পড়েন এখান থেকে ইনশাল্লাহ, পড়লেই হবে, 6 নম্বর থেকে পড়েন। জি। নাজালা হচ্ছে সে নামালো, নাজালা হ্যাঁ নাজালা সে নামলো, নাজালা সে নামালো। হ্যাঁ, আনসালা তো অর্থ নাজা একই, ঠিক আছে, আনসালা অর্থ একই, আনসালা অর্থ সে নামালো। ঠিক আছে, ওই উপরে দেখেন লেখা আছে ফা আলা এবং আফ আলা ভাবে পরিবর্তন করে অকর্মক্রিয়াকে সকর্মক্রিয়ায় রূপান্তর করা যায়। দুইটা ভাবের আসলে একই রকম অর্থ দেয়, প্রায় সামান্য ডিফারেন্স আছে, আমরা পরে শিখবো। তো নাজালা মানে সে নামলো, নাজালা মানে সে নামালো, আনসালা অর্থ সে নামালো, একই অর্থ। তাহলে পড়েন বাক্য। জি, সে নামলো, নাজালতু, আমি গাড়ি থেকে নামলাম। নাজালতু মানে আমি নামলাম, মিনাস সাইরাতু গাড়ি থেকে। হুম, আর নাজালতু তফলা, তিফলা। নামানো হলো বাচ্চাটাকে, শিশুটাকে। হ্যাঁ, তিফলা, নাজঝালতু মানে, নাজঝালা মানে সে নাজালতু, নামিয়েছিল, আর নাজঝালতু মানে আমি নামিয়েছিলাম, নাজঝালতু মানে আমি নামি, ফাআলতু আমি করেছিলাম, তাহলে নাজঝালা মানে সে নামিয়েছিল, নাজঝালতু মানে আমি নামিয়েছিলাম। হ্যাঁ শিশুটিকে আমি নামিয়েছিলাম। হ্যাঁ, এই জন্য জি, শেষে জবর হয়েছে। আমি যদি এটা আফআলা ভাব জালাস, দিয়ে করতাম কিরকম হইতো, আনঝালা দিয়ে যদি করতাম, আফলা, আনঝালা, জি, তাহলে বলেন এটা কি হবে, নাজঝালতু জায়গায় কি হইতো? আনজালতু, জি, আনঝালতু তিফলা, আমি বাচ্চাটাকে আনজালতু তিফলা, নামিয়েছিলাম। আর যে বলি আমি নামালা। বাচ্চাটিকে নামাবো, জি, এরকম যদি বলি, মনে আছে নাজ্জালার, নাজ্জালার ইনজিল, পজিশন কি হবে? হ্যাঁ, ইউনজিলু, আনসালা ইউনজিলু, ইনজিল, আর নাজ্জালা বললে নাজ্জালা, নাজলা, নাজলা, ইনজিল, নাজলা, ইনজিল না, ইউনাজ্জিলু, হ্যাঁ? ইউনাজিলু, হ্যাঁ, আপনি এই নাজলা 10টা ইউনাজিলু। ফর্মের, 10টা ফর্মের আপনার হলো ফিউচার প্রেজেন্ট মুখস্থ রাখতে হবে। তাহলে আপনি ওই একটা মুখস্থ রাখলে বাকিগুলো আপনি ফর্মে ফেলে দিবেন। এটা কোরআনে খুবই আসে। এই তারপর নিচেরটা জি, পড়েন, জালাসা সে বসলো, আজলাসা মানে সে বসালো। তাহলে জালাস তো বসলো, হুনা আমি এখানে বসেছিলাম, আর আজলাস তু বসেছিলাম, তিফলু, তিফলা আমি বসিয়েছিলাম। তিফলা, বসিয়েছিলাম শিশুটাকে, বিদায় নেবে পাশে, হ্যাঁ, বিজা নিবি, আমার পাশে। জি, বিজানিবিন, বিজানিবিন অর্থ হলো পাশে, বিজানিবিন শব্দের অর্থ পাশে। আর শেষে একটা ইয়া যোগ আছে, যেমন বাইতি আমার বাড়ি, কলামি আমার কলম, তাহলে বিজানিবি আমার পাশে। হ্যাঁ, আমার এখানে পাশে। ইয়া যোগ হয়ে আমার হয়ে গেছে। এটা তো মনে আছে, বাইতি কলামি, এটা আমার জি, পাশে। মানে তারপরে সকর্মক্রিয়াকে দ্বিকর্মক্রিয়াতে রূপান্তর করে, যেমন দেখেন
দারাসা সে শিখলো, আর দারাসা সে শিখালো। আদ্রাসা মানে সে শিখালো, ঠিক আছে। জি। হুম। দারাসা হামিদুল কোরআন, হামিদ শিখালো কোরআন, হুম। হামিদ কোরআন শিখালো। কোরআন শিখলো, নিজে দারা শিখছে। নিজে শিখছে, হ্যাঁ, দারাসা মানে সে নিজে শিখছে। হামিদ কোরআন শিখলো। হুম। জি। দারাসানি হ্যাঁ, দাররসা মানে সে হামিদ, শিখালো। দাররসা অর্থ সে শিখালো, আর নি অর্থ আমাকে। আমি, না, আমাকে, আমাকে। এইটা হলো আমাকে। একটু এটা ভুল করবেন না। দাররস্তু মানে আমি শিখালাম। দাররস্তু, ফাআলতু, এই ফর্মটা হলো আমি করলাম। আর এখানে আছে জি। দাররসা মানে ফাআলা। দাররসা সে শিখালো। এরপরে নি যোগ হইছে আমাকে। যেমন খলাকা নি, খলাকা তিনি সৃষ্টি করেছেন, নি আমাকে। অথবা যদি বলি তুমি আমাকে জি। সৃষ্টি করেছো, খলাক্তা। খলাক্তা মানে তুমি সৃষ্টি করেছো। ফাআলতা মানে তুমি করেছো, খলাক্তা মানে তুমি সৃষ্টি করেছো। এরপরে নি আমাকে, যেমন কিছু দোয়াতে আছে খলাক্তানি ওয়া আনা আবুদুক। ওই যে আমরা ইসে পড়ি না যে সাইদুল ইস্তেকবার। সাইদুল ইস্তিগফারে, সাইদুল ইস্তেকবার। খলাক্তানি, খলাক্তা মানে জি। তুমি আমাকে সৃষ্টি করেছো, ফাআলতা, ফাআলতা মানে তুমি করেছো, খলাক্তা মানে তুমি সৃষ্টি করেছো। নিটা যোগ হয়েছে আমার জন্য, নি আমাকে, খলাক্তানি, এই এইভাবে জি। আসে। তো দাররাসানি মানে তিনি তাহলে আমাকে দারাস শিখিয়েছেন। শিখিয়েছেন, হামিদ, হামিদ আমাকে শিখিয়েছেন আল কোরআন, কোরআন শিখিয়েছেন। হ্যাঁ, তাহলে এখানে কর্ম কে কে? কর্ম দুইটা কেটে কোনটা কোনটা? কর্ম, হামিদ হচ্ছে কর্তা, আর কোরআন আর শিখানো হচ্ছে কর্ম। না না, শিখানো তো ভার্ব। হামিদ হচ্ছে কর্তা, হুম। শিখানো হচ্ছে বার, কর্ম হচ্ছে কোরআন। জি। আর একটা আছে। আল কোরআন আমাকে। হ্যাঁ, অবজেক্ট আমি। আমাকে তো জি। অবজেক্টিভ ফর্ম না ইংরেজিতে? আমি। ওইটাই, মি। জি। তারপরে নিচেটা সামিয়া দেখেন। আমি নি। জি। সামিয়া সে শুনলো, আসমা সে শোনালো। হুম। সামিয়াল মুদাররাসা মুদাররিস, মুদাররাসুল কোরআন, মুদাররিস। মুদারিসু হুম। মুদারিসুল কোরআনা। হুম। সামিয়া হতে শোনালো শুনেছিল, শিক্ষক। শুনেছিল, সে শুনেছিল। শিক্ষকটি কোরআন শুনেছিল। জি। হ্যাঁ। আচ্ছা, কোরআন শুনলো। এখানে আরেকটা জিনিস বলি দেখেন, মুদাররিসুন। এটা হলো ফাইলের ফর্ম মানে কর্তার ফর্ম। এটার অবজেক্টের ফর্মটা মনে আছে? অবজেক্ট করতে গেলে কি করতে হবে? এটা মুদাররিস, এটা সাবজেক্ট হইছে। এটাকে অবজেক্ট করলে কি হবে? মুদারাস, মুদারাস, হ্যাঁ, মুদাররাস, হ্যাঁ, মুদারাস, মুদাররাস, কিছুই না। শুধুমাত্র মুদারাস ওই হবে। রতে হলো জবর দিয়ে মুদারাস। দিতে হবে। হ্যাঁ, জেড দিয়ে দিলে হলো গিয়ে ফাইল, জবর দিয়ে দিলে হলো গিয়ে মাফুল। এইটা না বাইরে পড়তে গেলে প্রচুর আসে। মানে এই ফর্মটা অনেক আসে, অনেক আসে। অনেক সময় কনফিউজ হয়ে যাইতে হয়। এই ফর্মটা প্রচুর পরিমাণে আসে। তো কোরআনে তো অত সমস্যা হবে না। তারপরে দেখেন, তারপরটা আসমাতুল্লাহ। জি। আসমাতুল্লাবু মুদারাসা কোরআনা। মুদাররিসা। মুদারিসা। আসমাআত তুল্লাব, তুল্লাবু, তুল্লাব মানে ছাত্ররা না। হুম। আসমা শোনালো ছাত্ররা, মুদারাসা শিক্ষককে আল কোরআন, মুদাররিসা। কোরআন শোনালো। মুদাররসা বলতে গেলে যা শোনানো হয় ওটা মুদারিসা। কোরআন হয়ে যাবে। কোরআন হলো মুদাররস, ঠিক আছে? আর মুদাররিস হলো যে শুনছে, জি। মানে জি, মুদাররাস মানে হলো শিক্ষক আর গিয়ে কি। যাকে শেখানো হয়। আর মুদাররিস মানে যিনি শিখায়। দার্স মানে হলো শিক্ষা। এখান থেকে জি। আসছে। দার্সুন মানে শিক্ষা। তো এটার জি। সাবজেক্টকে যে শিখায় সে মুদাররিস। আর যে জিনিস শিখানো হয় সেটা মুদাররস। হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট এভাবে জি, দেখতে পারেন। তাহলে শিক্ষক। হ্যাঁ, দেখেন জি। সবগুলো মিল আছে। দার্সুন মানে শিক্ষা, দারসা মানে সে শিখেছে, দাররসা মানে সে শিখিয়েছে, মুদাররিস মানে যে শিখায়, মুদাররাস মানে যা শিখানো হয়। আরবিতে এই জন্য একটা শব্দ মুখস্থ করলে বাকিগুলো মুখস্থ করতে সহজ। এই, জি। মিল থাকে। আচ্ছা, তারপরে জি। এটা আসলে জাস্ট পৃথকভাবে আরো দিয়ে একটা এই ভাবের একটা শব্দ দিয়ে কিছু আর কি বাক্য দেখাইছে। কারণ এই শব্দটা প্রচুর আসে। এই শব্দটা কোরআনেও আছে বেশ কয়েকবার। যদি এটা উচ্চারণটা কি হবে এটা? আরো আরো, হ্যাঁ, আরো, তারপরে আরেকটা জিনিস দেখেন, এই যে এইটা না, আরো। এটা কিন্তু ইয়া না। এই যে এইটা, এইটা হলো আলিফ, ঠিক আছে? জি। এটা হলো আলিফ, আলিফ কাসরা। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে এক আলিফ টান হবে আরো। তো এখন আপনার কোশ্চেন আরো। আসতে পারে এই ইয়াটা এইভাবে লিখছে কেন? এই ইয়াটা এরকম জি। লেখা হয় কারণ এই ইয়াটার পরে যদি কোনো শব্দ আসে, কোনো কিছু আসে, তাহলে ইয়াটা মানে এইটা ইয়াতে রূপান্তরিত হয়ে যায়। এখানে তো হবে না, কিন্তু অনেক জায়গায় হয়। যেমন আলা,
আলার পরে যদি আর একটা শব্দ আসে যেমন আলাইহি, তখন কিন্তু ওই আলার পরে আলিফটা ইয়া হয়ে গেছে, এই জন্য এটা আলিফ কাসরা এভাবে লেখা হয়, কিন্তু এটা আলিফ। হ্যাঁ, তাহলে পড়েন, সমস্যা নেই। আমি এটা কোরআনের ওরকম ভাবে আসবো না, কোরআনের কিছু এখানে কিছু এই বাপের কিছু শব্দ দেখি, যেমন আনফাকা অর্থ ব্যয় করা, সে ব্যয় করেছিল, এটা কোরআনে বহুতবার আছে। আন করা অর্থ প্রত্যাখ্যান করা, আহলাকা অর্থ ধ্বংস করা, এটা কোরআনে প্রচুরবার আসে। আতাম্মা পূর্ণ করা, হ্যাঁ। আহ, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু, আতাম্মা, আতাম্মা থেকে না, এটা আহাব্বা, আহাল্লা বৈধ করা, এগুলো সবগুলাই কোরআনে আছে। আমরা কিছু কোরআনী উদাহরণ দেখি, এটা তাহলে এগুলো অ্যাক্টিভ না প্যাসিভ, মানে অ্যাক্টিভ শব্দ না? না, এগুলো অ্যাক্টিভ, এগুলো অ্যাক্টিভ, এগুলো জাস্ট ফর ট্রান্সিটিভ মানে এটা হলো দ্বিকর্ম ক্রিয়া, মানে এটা কোনোটাই না, কি বলে, এগুলো কোনোটা প্যাসিভ না। প্যাসিভের ওই একটা ফর্মই আরবিতে, আরবিতে প্যাসিভের একটা ফর্ম ফুইলা, এগুলোরও প্যাসিভ ফর্ম আছে, যেমন আহাল্লার প্যাসিভ ফর্ম উহিল্লা, আসররা উসিররা, মানে ফুইলা, ফুইলা, ফা কালেমায় পেশ, তাহলে আলিফে পেশ, আইন কালেমায় জের, তাহলে সিনে জের, রতে জবর উসিররা। এই প্যাসিভের ওই একটা ফর্মই আছে আরবিতে, আর কোনো ফর্ম নাই। ফুইলা আর ইউফ আলু, এই এগুলো প্যাসিভ না, এগুলো প্যাসিভ না, এগুলো অ্যাক্টিভ। ওগুলো মানে কি করা হলো নাকি? হ্যাঁ, প্যাসিভ কখন হয়? ফারালা, প্যাসিভের তো কর্ম থাকে না, প্যাসিভের মানে হলো ফারালা আর ফুলা, হ্যাঁ, ফাআলা ফুইলা, ফাআলা ফারালা মানে সে করেছিল, ফুইলা মানে তাকে করা হয়েছিল। এই আহাল্লা মানে বৈধ কর, মানে সে বৈধ করছে, এমন না তাকে বৈধ করা হয়েছে, বুঝেননি? আহাল্লা মানে সে বৈধ করছে, তাকে বৈধ করা, অন্য কেউ তাকে বৈধ করছে এরকম না, সে নিজে করছে। আর যদি ছেলে এটা যেটা ছিল হলে, হাল, বলেন। অন্য কেউ হলে কি হবে? উহিল্লা নাকি? উহিল্লা তার মানে অন্য কেউ তাকে বৈধ করছে। উহিল্লা লাকুম জি কোরআনে আছে না, জি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর লিখে দেয়া হয়েছে, মানে অন্য কেউ লিখে দিছে। ওহিল্লা, প্রতিভা। ও মনে হয় আছে কোরআনে, ওহিল্লা যাই হোক ভুলে গেছি। জি, তাহলে ওই যে ফুইলাস মনে রাখতে হবে। হ্যাঁ, ফুইলা মনে রাখবেন, ফুইল্লা, তাইলেই হবে। ফুইলার ফর্মে কিছু পাইলে বুঝবেন এটা প্যাসিভ। আর একটা আছে ইউফ আলু, এই প্যাটার্নে পাইলে বুঝবেন প্যাসিভ, ঠিক আছে। ইফল অর্থ কি হচ্ছে? ফারালা ইয়া ফলো, না, ফালা ইয়াফল মানে না, করা, ফুইলা, ফুইলা তাকে করা ফুইলা হবে, আর ইউফ আলু, ভবিষ্যৎ করা হবে নাকি? হ্যাঁ তাকে করা ইফ হবে, আলো, তাকে করা হবে। যেমন ইউনসরু, নাসরা মানে সে সাহায্য করেছিল, ইয়ানসুরু মানে সে সাহায্য করবে, আর নুসিরো মানে তাকে সাহায্য করা হয়েছিল, আর ইউনসরু মানে তাকে সাহায্য করা হবে। এই জি যেমন নাজহালা দিয়ে উদাহরণ দিই, যদি আপনাকে বলি, এই খেয়াল করেন, নাজহালা অর্থ সে অবতরণ করলো, ঠিক আছে। আর জি উম, ইয়ানজিলু মানে সে অবতরণ করবে। এখন আমরা যদি জি এটাকে হলো গিয়ে নাজঝালা বা আনঝালাই করি, তাহলে কি হবে? সে আর একজনকে নামাবে। আর যদি আমি এটাকে প্যাসিভ করি, জি নুজিলা, তার মানে তাকে নামাবো হবে, আর একজন তাকে ধরে নামাইছে, ঠিক আছে, আর একজন তাকে নামাই জি দিছে। আর আনঝালা মানে হলো আর একজন তাকে নামায়নি, সে আর একজনকে নামাইছে, ঠিক আছে। জি এই আর যদি আমি বলি জি উনজিলা, তার মানে হলো গিয়ে তাকে নামানো হইছে, এই জি, এই আর কি। ফুইলা, ঠিক, হুম। জি তো এক্ষেত্রে, এক্ষেত্রে আবার যদি আপনি এইটার প্যাসিভ বলেন, এই যে সকর্মক ক্রিয়ার প্যাসিভ বলেন আর দ্বিকর্মক ক্রিয়ার প্যাসিভ বলেন, দুইটার প্যাসিভ অনেকটা একই রকম অর্থ দেয়। যেমন নাজঝালা মানে সে নামাবে, আর নুজিলা মানে আহ, নুজিলাল কোরআন তাকে নামানো হবে, নুজিলা মানে তাকে নামানো হবে, তাই না? জি আর নুজিলা মানেও তাকে নামানো হবে, ঠিক আছে, নুজিলা মানেও তাকে নামানো হবে, বুঝতে পারছেন? প্যাসিভের দিকে যে ওই অর্থ অনেকটা চেঞ্জ, দুইটার প্যাসিভ করলে দুইটার প্যাসিভের অর্থ একই রকম হয়ে যায়। যাই হোক, এত এত ক্রিটিক্যালি চিন্তা করার দরকার নেই, কোরআনে ওরা ওই ওই ফর্ম কখনো ব্যবহার করে নাই, সাধারণত এই ফর্মই ব্যবহার করছে, কাজেই সমস্যা হবে না কোনো কিছু। আর এত প্যাচ, সাধারণত গ্রামাটিক্যাল এত প্যাচ জানার দরকার নেই, কারণ রিয়েল লাইফে ইউজ হয় না। আমরা এমনি যে কোনো জায়গায় এত এত ক্রিটিক্যাল ইউজ করে না কেউ, সবাই নর্মাল ইউজ করে। ইনশাল্লাহ, তাহলে পড়েন, এই উদাহরণগুলো পড়েন। জি। যখন সে তার বোঝা বের করে দিবে। আচ্ছা, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, হ্যাঁ, ও আখরাজাতিল আরদু, আখরাজা মানে হচ্ছে বের করে দিবে, আখরাজা মানে খরাজা সে আখরাজা, বের করে দিয়েছিল। জি, আখরাজা সে বের করে দিয়েছিল, আখরাজা মানে পাস্ট টেন্স না, এটা সে বের করে দিয়েছিল। জি, ওয়াত এবং হুম, আখরাজা, আখরাজাত, আখরাজাত,
ফিমেল, কারণ আখরাজা, পৃথিবী হলো গিয়ে, আর্থ হলো গিয়ে ফিমেল। জি জি জি। ও আখরাজাতিল আরদু আসকালহা, তখন পৃথিবী বের করে দিয়েছিল বা দিবে আসকালহা, যা তার মধ্যে ছিল আর কি, না না না, বোঝা। সাকুলা, সাকুলা মানে হলো গিয়ে ভার, আসকল হলো গিয়ে তার বহু বচন। হ্যাঁ, আমরা ওই যে দরকার হয় আপনি একবার একটু রিভিশন দিয়ে মাঝে মাঝে দেখবেন ওই পূর্ব স্লাইডগুলো, তাহলে সুবিধা হবে। ওই যে বহু বচনের যে প্যাটার্নগুলো দেখছিলাম না, ওই প্যাটার্নগুলোর মধ্যে একটা ছিল আফ আলুন, আসকলুন। জি জি তো এই সাকুলুন, জি, সাকুলার বহু বচন হলো আসকল, তার মানে ভার জিনিসের বহু বচন। মানে বোঝার আর বোঝার সময়। হা মানে তার, মানে আর, আর যেহেতু মেয়ে সেই জন্য হা ব্যবহার করছে, তাহলে ওয়া আখরজাত এবং বের করে দিয়েছিল আর দু পৃথিবী আসকলাহা তার বোঝাসমূহ। তো এখন জি কথা হলো, যখন সে তার বোঝা বের করে দিবে এরকম কেন বলছে? কারণ এই জি পুরো আলোচনা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে ভাব। কোরআনে এর আগেও আমরা সূরা বাকারাতেও দেখছি যে পাস্টের ফর্ম ব্যবহার করে ফিউচার বোঝানো হয়েছে। জি। হ্যাঁ, এটা কি মানে এই, এটা মানে কনফার্ম হওয়ার জন্য, মানে এটা যে নিশ্চিত এটা বোঝানোর জন্য না। না, তা তো আমি কখনো এরকম কোথাও আমি পাইনি, আমার জানা মতে নাই, হইতে পারে হয়তো বা, আমি জানি না, এরকম না, ব্যবহার এটা আমি শিওর অবশ্যই। হ্যাঁ, হইতে পারে, হইতে পারে, হইতে পারে, এটা দেখতে হবে। হয়তো বা যদি এই কোনো, জন্য এটা হইতে পারে তাফসীরে যদি পড়ে থাকেন তাহলে তাই। কোথায় যেন শুনছিলাম যে ঠিক একদম আছে, অগাধ সত্য হওয়ার কারণে আল্লাহ এভাবে বলছে। হ্যাঁ হতে পারে, হতে পারে। Confirm। তো যদি হয় তাহলে এগুলো হলো খুবই অ্যাডভান্স লেভেলের গ্রামাটিক্যাল ইউজ, যেগুলো আসলে স্বাভাবিকভাবে আমি জানি না আর কি। এগুলো খুবই অ্যাডভান্স জি লেভেলের ইউজ তাহলে। এই, জি, তবে বোঝাই যায়, মানে কনটেক্সট থেকে বোঝা যায় সেই অ্যাডভান্স লেভেলের ইউজ করা। যাই হোক, আপনি একটা জিনিস পড়তে থাকলে বুঝতেই পারবেন যেটা ভবিষ্যতের কথা বলতেছে, কিয়ামতের কথা কথা বলতেছেন বলতেছে। জি, কিন্তু ইউজ তারপরে করা হয়েছে পাস্ট টেন্স, ঠিক না? জি। অমা আদ্রা কামাম, অমা আদ্রাকা মা হিয়া, হ্যাঁ, অমা আদ্রাকা, এবং যা, অমা এবং অমা কি, প্রশ্ন, মা হ্যাঁ, এখানে কি, কি, কোন জিনিস, দ্যাট, কি হুইচ। আদ্রাকা মা হিয়া। আদ্র, আদ্র অর্থ হলো সে জানিয়েছিল, ঠিক আছে? জি তাহলে কি, এটাও পাস্ট কিন্তু ফিউচার, তোমাকে জানাবে, কা মানে তোমাকে, অমা আদ্র আকা এবং কি তোমাকে জানাবে, মা কি, হিয়া মানে সেটা। এখানে কেন একটা অতিরিক্ত হা দিছে আমি এটা জানি না, এই হাটা কেন আসছে জানা নাই। অমা এগুলা আদ্রাকা কোরআন আসলে অনেক জায়গায় অনেক অ্যাডভান্স লেভেলে ইউজ করছে, অনেক কিছুতে কঠিন হয়ে যায় মা বুঝতে। হিয়া। যেমন এখানে নর্মালি তো জি এটা ছিল যে হিয়া, হিয়া তাই তো, হিয়া, জি এর সাথে একটা হা যোগ করছে। তো এই হাটা কেন যোগ করছে আমি অ্যাকচুয়ালি জানি না। জি। তাহলে অমা এবং কিসে আদ্রাকা আপনাকে জানাবে মা হিয়া, হুম, সেটা সেটা কি? কি? হ্যাঁ, মা হিয়া মানে সেটা কি? হ্যাঁ, মা হিয়া। হিয়া বলতে ওই যে আগে তো হলো গিয়ে মনে করেন যে সেন্টেন্স বাই সেন্টেন্স এর প্রিভিয়াস কোনো সেন্টেন্স একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিল, সেই জিনিসটা ফিমেল ছিল বলে হিয়া বলে সেই জিনিসটাকে ই করছে, এটা মোস্ট প্রবাবলি কিয়ামত, মোস্ট প্রবাবলি। জি জি। হুয়াল্লাযী হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুম, হুয়াল্লাযী তিনি পাঠিয়েছেন, হুয়া, হুয়াল্লাযী হুয়া তিনি, আল্লাজি যিনি। তিনি, আল্লাযী যিনি আরসালা পাঠিয়েছেন, হুম, রাসূলাহু হুম, রাসূলাহু, রাসূলগণকে বা না, রাসূলকে, রসুলা মানে রসুলকে, আর হু মানে, রাসূলকে, জি, রাসূলাহু হুম, মানে তাকে হতো তাকে আর কি। যে কলামহু মানে কি, কলম তার কলম, তাহলে রসুলাহু মানে, তার রাসূলকে, হ্যাঁ, জি, তার রাসূলকে, তিনি যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, সত্য সহকারে, ও দ্বীনুল হক এবং হক দিন সহকারে। হ্যাঁ, ওই যে অ আছে কারণ হলো বিল হুদা অবিদিনি, বি দুইবার দেয় নাই, এই দিনের সাথে বি থাকার কারণে দিনে জের হইছে, নাহলে দিনুল হক হইতো। হ্যাঁ, অদিনি এর কারণ হলো বিল হুদা আছে না, বি আছে, ওই বিটা জি দিনের জি সাথেও জি আছে, বি হুদা অবিদিনিল হক। জি। তারপরেরটা, আচ্ছা। কলা আসলামতু লিরব্বিল আলামিন। কলা মানে বলল, সে হুম, বলল আসলামতু, আসলামতু আমি, মানে আত্মসমর্পণ করলাম, হ্যাঁ, লিরব্বিল আলামিন, এই লিরব্বিল আলামিন, হ্যাঁ, রব্বিল আলামিনের জন্য, হ্যাঁ, বিশ্বায়নের রবের জন্য, এবং নিকট আত্মসমর্পণ করলাম। হ্যাঁ, তারপরে, কদ আফলাহা, কদ আফলাহা
মান জাক্কা হ্যাঁ, যাক্কাহা। আচ্ছা, আমি দুটোর অর্থ জাক্কা বলে দেই। আফলাহা অর্থ সে সফল হয়েছিল। সফল হয়েছিল। সে সফল হয়েছিল। যাক্কা মানে সে যিনি পরিশুদ্ধ যে করেছে। জাক্কা নিজেকে, জি হা মানে নিজেকে না, তাকে। ঠিক তাকে, আছে? জি এই তাকে বলতে জি কোনো একটা ফিমেল কিছুকে বোঝাচ্ছে, হ্যাঁ? এইটা বলতে এটা হলো কোন সূরার আয়াত জানো? আম سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء نحوا سنقرئك فلا تنسى إلا ما شاء الله ফিমেল ফিমেল কেন হলো এটাতে? إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى نار الكبرى ثم لا يموت فيها ولا يحيى قد أفلح من زكاها আমি ধরতে পারতেছি না, মুখস্থ দেখে সূরা বের করি। সূরা আলা, দাঁড়ান আমি দেখে দিচ্ছি। না দেখে বলা কঠিন, একটু দেখি কোন বিষয়ে আলোচনা জাক্কা হচ্ছে। জাক্কা কেন হলো, এই যে স্ত্রীলিঙ্গ কেন হয়েছে? জাক্কা কদ খুদ আফলাহা খুদ মান হয়ে যায়। তাজাক্কা, এইটা না, সূরা এইখানে না, এই জন্য ধরা যাচ্ছে না। এটা হলো গিয়ে সূরা তাহলে শামসে। দেখি জাক্কা একটু দেখে আসি, না দেখে এভাবে বলা কঠিন। কদ আফলাহা মান জাক্কাহা, খুঁজে না পাইলে বলতে পারবো না, খুঁজে পাইলে আপনাকে বলে দিচ্ছি। এই যে কদ আফলাহা মান জাক্কাহা, তাহলে এখানে কি নিয়ে কথা হচ্ছে? প্রথম দেখবেন অশামসি অদুহাহা। অশামসি কেন? অও হলো এখানে শপথের জন্য, আর অও শপথের জন্য আসলে তারপরেরটাই জের হয়। এটা হলো ওই হরফে জারগরের মধ্যে একটা। বা তা কাফুলামু অও মুনজু মুসকুলাতে অও, অও মুনজু মুসকুলা এখানে অও আছে। জি এই অও হরফে জার থাকার কারণে শামসে জের হয়েছে। অশামসি সূর্যের শপথ, অদুহাহা এবং তার আলো, তার যে আলো, ওয়াল কমারি এবং চাঁদের শপথ, ইজা যখন তালাহা সেটা যখন উদিত হয়। এই হা কমর যেহেতু স্ত্রী এই জন্য দুইটা স্ত্রীলিঙ্গ না, হ্যাঁ সূর্য দুইটাই স্ত্রী সব স্ত্রীলিঙ্গ, চন্দ্র হ্যাঁ স্ত্রী। দুইটাই স্ত্রীলিঙ্গ। জি ইজা তালাহা যখন জি সেটা উদিত হয়। ওয়ান নাহারি এবং দিনের শপথ, ইজা জাল্লাহা যখন সেটা প্রজ্বলিত হয়। এই হা বলতে মানে বিকশিত হয়, হা বলতে ওই নাহার দিনকে বুঝেছে। দিনও স্ত্রীলিঙ্গ যেন জাল্লাহা আসছে। ওয়াল লাইলি জি এবং রাতের শপথ, ইজা যখন ইয়াগোসা গসিয়া ইয়াগোসা। গসিয়া অর্থ সে হয়েছিল, গসিয়া মানে ঢেকে যাওয়া, ইয়াগোসা মানে সে ঢেকে যাবে। তো যখন জি সে ঢেকে গেছিল মানে আবরণ, আবৃত আবরণে হয়তো আবৃত হয়ে গেছিল। অন্ধকার, হ্যাঁ অন্ধকার হয় আর কি। অন্ধকারাচ্ছন্ন, জি হ্যাঁ এটা হলো ভাবার্থ, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল। ইয়াগশাহা লাইল, জি হ্যাঁ। সামাই অমা বানাহা। হ্যাঁ অসামা এবং আসমানের শপথ, অমা এবং যা, ঠিক আছে। বানাহা তাকে বানিয়েছে। এটা কেমন হলো না? আল্লাহ হবে না এখানে, অমান বানাহা হবে না? দেখি তো। জি আহ, আচ্ছা, ওয়ার্ড বাই ওয়ার্ড দেখতে অমা এবং অসুবিধা। যা বানানো, ওয়াল্লাইলি, যা বানানো হয়েছে। অমা, এই তো ঠিক আছে, মান যিনি অর্থ, ঠিক আছে। স্বাভাবিকভাবে আল্লাহর ক্ষেত্রে তো মান ব্যবহার করে, আল্লাহ তো অবজেক্ট না। কিন্তু এখানে আল্লাহ ব্যবহার করছে, মানে কোরআনে অনেক জায়গায় অনেক রকম আছে। মাঝে মাঝে আমার এই যেমন এখানে আমি হলো গিয়ে আমি কনফিউজ হয়ে গেছিলাম। এখানে মা বলতে আল্লাহকেই জি বুঝাইছে, যদিও আল্লাহ অবজেক্ট না। সাধারণত যার জীবন আছে তাকে মান ব্যবহার করা হয়, কিন্তু এখানে মা ব্যবহার করা হয়। ঠিক আছে, আসামাই অমা বানাহা এবং আসমানের শপথ এবং যিনি সেটা বানাইছেন। তারপর অল আরদি এবং আসমানের পৃথিবীর শপথ, অমা এবং যিনি দহাহা। দহা অর্থ হলো গিয়ে বিস্তৃত করা, তাহলে দহাহা তাকে বিস্তৃত করেছেন। অন নাফসি এবং নাফসের শপথ। হ্যাঁ নাফস, নাফস মানে হলো গিয়ে যে আত্মা, নাফস মানে সত্তা, নাফস মানে জীবন, নাফস মানে নিঃশ্বাস, অনেক অর্থে ব্যবহার হয়। তো নাফসের শপথ, সত্তার শপথ মানে মানুষের সত্তা, অমা এবং যিনি সাওয়া। সাওয়া মানে হলো সমান করা, হা অথবা আহ, সমান করা, সুঠম করা, হ্যাঁ এরকম অর্থ দেয়। সাওয়াহা তাকে সুঠম করেছেন, হ্যাঁ অথবা তাকে হলো গিয়ে প্রপার করছেন আর কি। মজবুত করছে। হ্যাঁ জি মজবুত। মজবুত অর্থ কি হবে এখানে? সাওয়া মানে মনে হয় না মজবুত হবে, দেখি তো আরবি দেখলে বোঝা যাবে। মানে আত্মা, আত্মা যে প্রপোর্শন, প্রপোর্শন, হ্যাঁ প্রপোর্শন একটা ছাওয়ার, মনে করেন যে প্রপার হলো গিয়ে প্রপার, প্রপার অনুবাদ, বাংলা অনুবাদ কেন যেন ভালো হয় না, নাফস আমি মানে জানি তো, না। নাফস মানে নফস না, নাফস মানে তো জীবন বা নফস, হ্যাঁ নফস মানে নফস অনেকগুলো অর্থ হয়। নফস মানে জীবন হয়, সত্তা জীবন। হয়, নাফস হয়, আত্মা হয়, ডিফারেন্ট জি অর্থ আছে আপনার। যেখানে ব্যবহার হয়েছে সেইখান অনুযায়ী হবে। এখানে নাফস বলতে মানুষের বডি বুঝাইছে, হ্যাঁ জি মানুষকে বুঝাইছে, মানুষের সৃষ্টিকে বুঝাইছে। পরে ফা হাল হামাহা, আলহামা ইলহাম করে না, বলে না ইলহাম প্রাপ্ত হয়েছে। জি হ্যাঁ জি তো আলহামা মানে হলো ইলহাম দান করা,
ঠিক আছে, ইলহাম দান করা। এটা নর্মাল ইলম জ্ঞান এরকম না, আলহামা মানে যেটা হলো অন্তরে ঢেলে দেয় যে জ্ঞানটা, এটাকে ইলহাম বলে। এই যে জি দেখেন ইংলিশ অনুবাদ দেখেন, খুবই মনে করেন যে কারেক্টলি এটাকে নিয়ে আসছে, অ্যান্ড ইনস্পায়ার্ড ইট। এটাই হলো ইলহামের জি মানে প্রপার অনুবাদ। মানে বাংলা অনুবাদের মান আসলে খুব কম। আপনি যদি প্রপার আরবির কাছাকাছি অনুবাদ জানতে চান, আমি আপনাকে বলবো আপনি ওই যে তকিউদ্দিন হেলালি অথবা সহি ইন্টারন্যাশনাল এই ইংলিশ অনুবাদটা দেখলে আপনি আরবি শব্দগুলোর অনেকটা কাছাকাছি অর্থ পাবেন। বাংলা আসলে জানি না বাংলা আলেমদের দোষ নাকি বাংলা ভাষাটাই এরকম, আমি জানি না, মানে প্রপার মানেটা পাওয়া খুব কষ্ট, শব্দ খুব কম। তো ফা আলহামাহা এবং এবং অতঃপর আলহামাহা তাকে ইন্সপায়ার করছে, ফুজুরহা তার খারাপ কাজ, মানে যে নাফসটাকে তৈরি করছে সেই নাফসটাকে ইলহাম দিছে, এই জন্য হা বলতে নাফসকে, ফুজুরহা তার খারাপ কাজ, এই হা বলতে ওই নাফস, নাফসের খারাপ কাজ, অতাকুয়াহা এবং তার তাকুয়া, ওই যে নাফসের তাকুয়া। হ্যাঁ, তার মানে নাফসের খারাপ কাজ এবং নাফসের ভালো কাজকে তাকে ইলহাম দিয়ে জানাই দিছে। ঠিক আছে, এখন জি। এই কদ আফলাহা নিশ্চয়ই, আফলাহা সফল হলো, মান যে ঝাক্কাহা তা পবিত্র করলো। তাহলে এই তা বলতে কাকে বুঝাইছে এবার বলেন তো? আচ্ছা, আর বলি, কদ আফলাহা মান জাক্কাহা, নফস টফস হবে আর কি, নফস। হ্যাঁ, নফসকেই সরি। বুঝাইছে, নফসকেই বুঝাইছে, হ্যাঁ। ওই জি জি, নাফসের ওই জন্য ধারাবাহিকতা হা। চলতেছে, এই জন্য এরকম অনেক সময় আর কি আপনার ওই যে একটা আয়াত দিয়ে অর্থ বোঝা যায় না, ওই আগের থেকে বুঝতে, হ্যাঁ ওই এর পরের আয়াতটাও তাই, অকাদ খবা এবং সে ব্যর্থ হলো, মান দাস্সাহা যে তাকে কলুষিত করলো। দাস্সা অর্থ হলো গিয়ে আপনার আম, দাস্সা বলতে হলো গিয়ে মানে বারবার বারবার আর কি, মানে এটাকে আর কি করা, কি বলে, এটা কলুষিত করা, সহজত ইনস্টিল করাপশন। ফ্রিকুয়েন্টলি করা আর কি। হ্যাঁ, হ্যাঁ, জি, এটা তো বুঝতে পারছেন, মানে বারবার এই বারবার ছোট ছোট ফ্রিকুয়েন্টলি। করে হালকা হালকা করে যখন একটা কিছু করা হয়, যেটাকে মানে অল্প অল্প করে করতে করতে এটাকে এই করছে, কলুষিত করছে। জি আহ, এরপরে হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এই আয়াতটা পড়েই ফেলি। কাজজাবাত, কাজজাবাত মিথ্যারোপ করেছিল। কাজিবা অর্থ সে নিজে মিথ্যা বলেছিল, কাজজাবা মানে আর একজনের উপর মিথ্যারোপ করছিল। তাহলে কাজজাবাত মানে মিথ্যারোপ করেছিল সামুদ, ছিল সামুদ জাতি। সমাজ জাতি। হ্যাঁ, এখন সামুদ জাতির ক্ষেত্রে কাজজাবাত ফিমেল আসলো কেন বলেন তো? জাতি হিসেবে আসছে। হ্যাঁ, ওই যে আমরা বলছিলাম যে বহুবচন যদি কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট বহুবচন হয় তাহলে ফিমেল সিঙ্গুলার হয়। তো সামুদ জাতি, এটা তো জি জাতি হিসেবে তো ইনঅ্যানিমেট অবজেক্ট, জীবন নাই। তো এটা যেহেতু বহুবচন, জি তো এটার জন্য হয়তো ফিমেল সিঙ্গুলার আসছে, কাজ্জাবাত সামুদ। সামুদ জাতি মিথ্যারোপ করছে, বিতগওয়াহা। হ্যাঁ, আহ, তগওয়া, তগওয়া মানে হলো যখন কেউ হলো গিয়ে আপনার কোনো সীমা অতিক্রম করে। ঠিক আছে, তুগিয়ান, তাগুত জি বলে না, তাগুত, জি সীমা অতিক্রমকারী। হ্যাঁ, এখানে অবাধ্যতা বশত বলছে, অবাধ্য মানে কি, যে সীমা অতিক্রম করে অবাধ্য করছে, মানে মেইন অনুবাদ হলো গিয়ে আপনার যে হলো গিয়ে তার সীমাকে অতিক্রম করছে। তো তাদের সীমা অতিক্রম বশত সে হলো গিয়ে সামুদ জাতি মিথ্যা অপরাধ করছে, কারণ আহ, তারা তাদের নবীকে আর কি মিথ্যারা বলছে, এটা তাদের সীমার বাইরে যে কথা বলছে না, এটা বলছে তাদের সীমা, সীমা অতিক্রম বশত তারা হলো মিথ্যা অপবাদ করছে। এই তগওয়াহা তাদের সীমা অতিক্রম করা, হা বলতে সামুদ জাতি। এরপরে ঈদ যখন, ইম বা আসা এটা আমরা শিখবো। ঠিক আছে, এটা আমরা শিখবো ইন বা আসা, ইন জি ফাআলা। হ্যাঁ, ইন ফাআলা বা তখন হয় যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট কাজ করে। যেমন আমি যদি বলি দরজা খুলে গেছে, দরজা কিন্তু খুলে যায় না, দরজাকে কেউ খোলে, তাই না? জি কিন্তু আমি যদি এই এটাকে মনে হয় সিমিলি বলে নাকি, ভুলে গেছি, আমি যখন আইইউতে ছিলাম তখন লিটারেচার পড়া লাগছিল। আহ, জি মনে হয় সিমিলি বলে, কি যেন একটু বলে, ওই টার্ম লিটারেসি টার্ম মনে নাই, এটার একটা খুব সুন্দর টার্ম আছে। ইনঅ্যানিমেট অবজেক্টকে যখন কাজ করাই, আমরা দরজাকে কাজ করাই, তো তখন হলো ইনফাআলা ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে বা আসা থেকে ইন বা আসা তৎপর হয়ে উঠলো, আশকহা তার সব থেকে হতভাগ্য ব্যক্তি হলো গিয়ে। তো আহ, এটা হলো গিয়ে সে, সে হলো গিয়ে তৎপর হয়ে উঠছে। হা বলতে ওই সামুদ জাতিকে বোঝানো হয়েছে, তার তার সব থেকে হতবাদ্য। আর আশক জি এটা হলো আকবার, আকবার। ঠিক আছে, শাক থেকে আশক, কাবির থেকে আকবর, সগির থেকে আসগর। তাহলে শাক হতভাগ্য, আশক মানে সবচেয়ে হতভাগ্য, হা মানে তার, তার সব থেকে হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে পড়ছে। ফাকাল লাহুম অতপর বললেন, লাহুম তাদের জন্য, রসুল্লাহি আল্লাহর রসুল, আল্লাহর রসুল তাদের জন্য বললেন। ঠিক আছে, জি না জি কতাল্লাহি। এখানে না কতকে না জবর কেন দিল? না কতাল্লাহি।
ও ওয়া আচ্ছা, না কতাল্লাহি সুফিয়া। বললে একরকম অর্থ হইতো, না কতাল্লাহি ওয়া সুকিয়াহা। এইখানে উজ্জ আছে, আরবিতে অনেক উজ্জ থাকে, ঠিক আছে? তাকওয়াতুল্লাহ মানে এখানে উট, আল্লাহর উট না? আল্লাহর হ্যাঁ, উটটি। না কতাল্লাহি, না কথা তো অবজেক্ট আল্লাহ হইছে। আল্লাহ আল্লাহ আল্লাহর উষ্টি, আল্লাহর উষ্টি। এর আগেই উট নাই? না কতাল্লাহি মানে আল্লাহর উষ্ঠিকে। তো এখানে জি। আগে একটা শব্দ উজ্জ আছে, ধরো না, ক্ষতি করো না, টাচ করো না, কাছে যেও না, মানে ওইটাকে আল্লাহ ওই শব্দটাকে বলে নাই, ঠিক আছে? জি, জি। কিন্তু কনটেক্সট থেকে বোঝা যাচ্ছে ওই উটটিকে স্পর্শ করো না, বা এই উটটাকে ধরো না, এই উটটাকে খারাপ কিছু করো না, তার ক্ষতি করো না। হারাম লিখছে ইংলিশে, হ্যাঁ। হ্যাঁ, যে কোনো কিছু বাংলায় আবার সেফটিয়াম স্পর্শ দিছে, আসলে ওই শব্দটা এখানে নাই, ঠিক ব্র্যাকেট, আছে? জি। ওই শব্দটা এখানে নাই। সেফটিয়াম অসুকিয়াহা, সুকিয়া মানে ক্যামেল, সাকওয়া মানে সে পান কামলা, করেছিল, তাহলে সুকিয়া হলো এটা নাউন, তাহলে পান, জি। পান, এবং পান হা মানে তার, সুকিয়া হা তার পান, মানে মানে তাকে পান করতে দাও এরকম নাকি? না এরকম না। আমি আপনাকে সরাসরি অনুবাদ বলি, এবার জি, আপনি আপনি মন থেকে যে শব্দ বসায় নেন। তাদের জি, এবং অতঃপর তাদের জন্য আল্লাহর রসুল বললেন, আল্লাহর উষ্ঠিকে এবং তার পানকে, আল্লাহর উষ্ঠিকে এবং তার পান করা, তার পানকে, তার জি। পানকে কি, তার পানকে বাধা দিও না, মানে ক্ষতি করবে না। দুইটার কোনোটারই ক্ষতি মনে কর, করেন যে কি করবে না সেটা বলে নাই, ঠিক আছে? জি, জি। মানে এটা একটা ভাববাচক বাক্য আর কি। এটা উজ্জাজ। আরবে অনেক, আরবিতে আছে, অনেক জায়গায় আছে, বা আরবি জাহিলিয়া কবিতার মধ্যেও আছে। দেখলাম এটা নিয়ে কাফেররা কয়েকটা জায়গা নিয়ে কোরআনে এরকম কোশ্চেন তুলছে যে কমপ্লিট সেন্টেন্স না। তো তখন দেখলাম মিনার ভাই দেখলাম খুব সুন্দর কয়েকটা কবিতা থেকে নিয়ে আসছে যে আরবে, আরবে জাহিলি যুগে অনেক কবিরা এরকম ব্যবহার করতো, মানে এটা ভুল না, এটা আরবি ভাষা, এটা সিদ্ধ, এটা জায়েজ আছে, এটা করে আরবরা। তারপরে ফাকাত জাবুহু, অতপর, কিন্তু এখানে কিন্তু দিছে, মানে ফা অনেকটা ওই যে কনটেক্সচুয়ালি অর্থ করতে হয় বলছিলাম, যেমন ফাকাত জাবুহু, অতপর তারা তাকে মিথ্যাবাদী বল, মানে মিথ্যা আরোপ করলো। ফা আকরুহা, অতপর তারা আকরা, এটা হলো গিয়ে আপনার উট হত্যা করার একটা মোস্ট প্রবাবলি, এই যে উট হত্যা করার যে হ্যামস্ট্রাং হার, এইটা আর কি। হ্যামস্ট্রাং যেন একটা বিশেষ ধরনের হত্যা বলে আর কি, মোস্ট প্রবাবলি পাটা কেটে দেয় মনে হয়, বা সামথিং কি যেন করে, পাকাটা বলছে, জি। পা কেটে মেরে ফেললে মনে হয় হ্যামস্ট্রাং বলে, আমি হুম, এক্সাক্ট বুঝতে পারতেছি না। মানে এটা একটা মারার একটা ধরন, ফা আকরু, অতঃপর তারা জি, ওইভাবে তাকে ওইভাবে মারলো আর কি, আকরু হা। জি। ফাদাম দামা, এটা হলো একটা মানে দাম দামা একটা ওই ৪ অক্ষরের ভার্ব। আমরা সাধারণত পড়ছি না 95% ভার্ব হলো ফাআলা ৩ অক্ষরে হয়। অল্প কিছু ভার্ব হলো গিয়ে ৪ অক্ষরে হয়। এটা সেই রেয়ার একটা ৪ অক্ষরের ভার্ব। অতঃপর দাম দামা ধ্বংস করে দিলেন, রব্বুহুম তাদের রব, বিহিম তাদের জুলুমের জন্য, ফাসাওয়াহা অতঃপর সমান, সাওয়া মানে সমান করা, ওই যে প্রপোর্শন করে দেওয়া, ইকুয়াল একই রকম করা, সমান করা, প্রপোর্শন করা, ফাসাওয়াহা তাকে। তো আহ, হা বলতে এখানে সামুদ জাতি বোঝাচ্ছে, সব হা বলতে এখানে হা জি। বলতে সামুদ জাতি বোঝাচ্ছে, সামুদ জাতিকে আল্লাহ সমান করে দিছে। সামুদ জাতিকে সমান করে দিছে বলতে কি, ধ্বংস করে দিচ্ছে মানে আরকি। মাটির সাথে মিশাই দিছে, হ্যাঁ, মানে মিশিয়ে এরকম দিচ্ছে। অনেক জায়গায় জি। আছে, আপনার অনেক শব্দ বাইরে থেকে নিয়ে এসে অনুবাদ করতে হবে, নাহলে হবে না। ওই দেখেন এই ব্র্যাকেটে দেখেন মাটি লিখে দিছে, ইংরেজিতে কি করছে দেখি, and made it equal upon all of them, জি, সমান করে দিচ্ছে। ইংরেজিতে মানুষ তো মিশিয়ে দিচ্ছে। হ্যাঁ মাটির সাথে মিশিয়ে দিছে। বাড়িঘর সমান হয়ে গেছে। হ্যাঁ। ওয়ালা ইয়াখাফু, ইয়াখাফু খাফা মানে সে ভয় করেছিল, ইয়াখাফু মানে তিনি ভয় করবেন বা করেন। তো ওয়ালা ইয়াখাফু এবং তিনি ভয় ভয় করেন না, উকবাহা তার পরিণতি। এখানে তার বলতে কি বুঝছে, এই হা বলতে তিনি যে এতক্ষণ কাজ করছেন না, আল্লাহ অনেক অনেক কাজ করছে না, তাদেরকে ধ্বংস করে জি, দিছে, মাটি সমান করে দিছে, এই যে কাজটা, এইটাকে হা বলতে, হা দিয়ে ওইটাকে বোঝাচ্ছে। উকবুন মানে জি, হলো পরিণতি। তা এই হা বলতে তার পরিণতি, তা বলতে আল্লাহ যে আগের যেসব কাজ করছে এই কাজের পরিণতি। তাহলে ওয়ালা ইয়াখাফু এবং তিনি ভয় পান না, উকবাহা এই কাজের পরিণতি, এই যে যা করছে, উকবাহা তার পরিণতি, মানে আল্লাহ এটা করছে, আল্লাহ তার পরিণতির ভয় পান না, এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কেয়ার করেন না কাউকে, এটা বোঝাইছে। তো আপনি এই সূরাটা আবার পড়েন ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাস এই পর্যন্ত থাকুক, কুয়েটে ওদের ১০টা থেকে ক্লাস নেওয়ার কথা ছিল, আমি তো আসলে আজকে জি। বাসায় আসতে দেরি হয়ে গেছে। তো ইনশাল্লাহ আজকে আমরা ওই যেটা দেখলাম, ওই দুইটা ভার্বের ফর্ম একসাথে মিলাই পড়েন, এই সূরাটা দেখেন, সূরার শব্দগুলো মুখস্থ করেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে আমরা ইনশাল্লাহ সামনে আগাবো। আর ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে হলো ভার্বের ফর্মগুলো বারবার দেখবেন, আগের স্লাইডগুলো মাঝে মাঝে দেখবেন, শব্দ অর্থ মুখস্থ ইনশাআল্লাহ। করবেন। এখন ইনশাল্লাহ আর নতুন নিয়ম তেমন নাই, বুঝছেন, পুরো এই জি, নিয়মগুলো জি। ইনশাল্লাহ ওগুলো রিভাইজ করলে হয়ে যাবে হুজুর। শুধু হ্যাঁ। রিভাইজ হয়ে যাবে। আমরা
তারপর আর 2-1 মাস ক্লাস করলে Yes. ইনশাআল্লাহ আপনি নিজেই পড়তে পারবেন। ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া ইনশাআল্লাহ। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।